চল কালু, আজ অনেক ধান টানতে হবে, কাল বাজারে বিক্রি করব। আরে কি হলো তোর, খোঁড়াচ্ছিস কেন? কি হয়েছে কালুর? মনে হয় পায়ে মচ লেগেছে। এখন কি করব সরলা? কি বলছো তুমি? বাড়িতে তো একটুও চাল নেই। কালু না চলতে পারলে আজ রান্না হবে না যে। তুমি কিছু একটা করো। কালু, একটু সহ্য কর, তুই সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি কি কাল থেকে স্কুলে যাব না? না রে বিনু, তুই পড়া চালিয়ে যা, আমি কিছু একটা উপায় বার করব। আমি চাই তুই পড়াশোনা করে অনেক বড় হ, তুই তো আমাদের একমাত্র ভরসা। তোর ঘোড়াটা তো এখন ঘোড়া হয়ে গেছে, তুই ওটাকে বিক্রি করে দে। হ্যাঁ, তোর যে জমিটুকু আছে সেটিও নয় বেচে শহরে চলে যা, সেখানে অনেক কাজ পাবি, তোর সকল সমস্যা সমাধান হয়ে যাবে। না, আমি কালুকে বিক্রি করতে পারবো না, সে আমাদের পরিবারের একজন, আর ওই জমিটুকু তো আমার বাবার শেষ স্মৃতি। এই দুটোই আমার শখ, আমি আমার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করব তাদেরকে বাঁচানোর। এক জমিদারের গাড়ি আটকে পড়েছে শুনলাম, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা তাকে। এই ঘোড়াটা নিয়ে তুমি আমাকে টানতে পারবে? আমি চেষ্টা করব সাহেব, আমার মনোবল আর সাহস ছাড়া কিছু নেই যে। অসাধারণ, তোমার ঘোড়ার মনটি অনেক শক্ত। আমি শুধু চেষ্টা করেছি, বাকি সব হয়তো উপরওয়ালা ঠিক করে দিয়েছেন। জমিদার সাহেব তোমার জন্য এইসব পাঠিয়েছেন আর বলেছেন এরপর থেকে তুমি তার ঘোড়ার গাড়িটি চালাবে। দেখলি তো বিনু, পরিশ্রম আর সাহস থাকলে সকল বাধাই অতিক্রম করা যায়। বৃষ্টির দিনে খিচুড়ি চাই, ইলিশ মাছ ভাজা চাই, বুড়িমা রাঁধবেন পাখির মন খেতে চাই। এই পাখিটার খিদে তো একেবারে রাজাবাবুর মতো। আজ তো রান্না করার মতো কিছুই নেই ঘরে, আর দোকান তো সবই বন্ধ এই বৃষ্টির জন্য। এখন কি করি? ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। রান্নাঘরের কোনায় দেখা দিল একটি হাঁড়ি। হাঁড়িটি থেকে এক উজ্জ্বল আলো বের হচ্ছে। বুড়িমা হাঁড়িটিকে ঘরে নিয়ে আসে। এই হাঁড়ি তো জাদুর হাঁড়ি, তুমি শুধু বলো হাঁড়িকে কি রাঁধতে হবে। হে জাদুই হাঁড়ি, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রাঁধো তো দেখি।
মাত্র 5 মিনিটেই ঘর গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার গন্ধে ম ম করছে। আরে সত্যি তো ইলিশ মাছ ভাজা আর গরম খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার তো এই বৃষ্টিতে গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবার মজা পাবো। খিচুড়ি খাই, ইলিশ ভাজাও চাই, বুড়িমা রাধেন, পাখির মন খুশিতে নাচে ভাই। বুড়িমা এই দুর্দিনে সকল গ্রামবাসীদের কেউ সাহায্য করার কথা ভাবলেন। তিনি টুকটুককে খেয়াল রাখতে বলে সকল গ্রামবাসীদের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য ডাকতে গেলেন। তোমরা চলো সবাই আজ আমার বাড়িতে, তোমাদের সকলের জন্য গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার আয়োজন করেছি। আজকের দিনটা তোমরা সবাই ওখানেই খাবে। বুড়িমা, এই জাদুর হাড়ি আপনি কোথায় পেলেন? যার মন ভালো, যে ভাগ করে খেতে জানে, তাদের ঘরেই থাকে এই হাড়ির জাদু। আর কিছুক্ষণ পরেই বৃষ্টি কমে আসে। সকল গ্রামবাসীরা বুড়িমা আর টুকটুককে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দেয়। যেখানে থাকে ভালোবাসা, সেখানে আসে আনন্দ, আর খাবার খাওয়ার আসল আনন্দ সবার সাথে ভাগ করেই পাওয়া যায়। যার মন ভালো, যার রান্নায় মায়া, তার হাতের রান্না খেয়ে সকলে পেল মায়ের ছায়া। মহেশপুর নামের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের লোকেরা খুবই পরিশ্রমী আর সৎ। এক গ্রামেই থাকতো রাহুল নামের একটি ছোট্ট ছেলে। সে পড়াশোনার জন্য হোস্টেলে থাকলেও প্রত্যেক গরমের ছুটিতে সে তার বাড়িতে আসতো গরমের ছুটি কাটানোর জন্য। তো এবার যখন সে গরমের ছুটি কাটানোর জন্য তার গ্রামে ফিরল, তখন সে তার দাদুর কথা শুনে বুঝতে পারল এবারের ছুটিটা একটু অন্যরকম হতে চলেছে। তাই সে তার দাদুকে জিজ্ঞাসা করল, সবাই এত ভোরে উঠেছে কেন? কি বলবো দাদু ভাই, এবার যেন গরমটা একটু বেশি পড়েছে। গরমের প্রচণ্ড তাপে নদী, নালা ও কুঁয়ো প্রায় শুকিয়ে এসেছে। দিনের বেলা এতই গরম পড়ে যে মাঠে কাজ করা যায় না। তাহলে দাদু, মোড়ল মশাই আর গ্রামের লোকেরা মিলে কিছু করছে না কেন গ্রামের জন্যে? মোড়ল মশাই ও গ্রামের লোকেরা মিলে চেষ্টা করে চলেছে জমির ফসল বাঁচানোর। কিন্তু কি দাদু? কিন্তু যদি খরা পড়ে তবে সব শেষ হয়ে যাবে। চিন্তা করো না দাদু, সব ঠিক হবে। উপরওয়ালা সব ঠিক করে দেবে। তাই যেন হয়। বাবা, তুমি এত ভোরে মাঠে এলে কেন? কৃষকের দিন তো শুরু হয় সূর্য ওঠার আগেই, না হলে ফসল ফলবে কিভাবে? কিন্তু বাবা, তোমাকে তো খুব কষ্ট করতে হয়। হ্যাঁ রে, কষ্ট আছে, কিন্তু এই কষ্টের ফলই আমাদের খাওয়া বাঁচা। রহিম, এত খেটে কি হবে রে ভাই? শেষে তো খরা আসবেই। মদন, ফসল না করলে বাঁচব কেমন করে বলো তো? আমি তো বলি, খেটে মরার চাইতে গাছতলায় বসে হুকা খাওয়া ভালো। এমন কথা বলে কেউ বাবা? ওর কথায় কান দিস না রে রাহুল। যে খেটে খেতে জানে তার কখনোই দুঃখ আসে না। দাদু, আজ মদন কাকার কথা শুনে খুব রাগ হচ্ছিল। হ্যাঁ দাদু, ও কেন সবসময় খারাপ কথা বলে? যারা পরিশ্রম করতে চায় না তারা অন্যকে নিরুৎসাহিত করে। কিন্তু দাদু, তাহলে কি সৎ মানুষরাই সবসময় সুখে থাকে? সুখ মানে শুধু টাকা নয়, সুখ মানে শান্তি। শান্তি কোথা থেকে আসে দাদু? শান্তি আসে সততা, পরিশ্রম আর ভালোবাসা থেকে। আমি চেষ্টা করব আমার গ্রামকে আলোর পথে নিয়ে যেতে।
এই বছর আবারও বৃষ্টি হলো না, জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা, এখন আমরা কি করব? কিছু করার নেই রে, আকাশের দিকেই তাকিয়ে থাকতে হবে। বলেছিলাম না, খেটে কোনো লাভ নেই। দেখলে তো, সব শেষ। উপরওয়ালা একদিন না একদিন দয়া করবেন। মদন কাকা, আপনি শুধু খারাপ কথা বলেন কেন? আরে পাগল ছেলে, আমি সত্যিই বলছি, কাজ করে মরার চাইতে বসে থাকাই ভালো। ভাই, সব ফসল নষ্ট হয়ে গেছে, এবার গ্রামের চাল ডালও কমে যাবে। এবার আমাদের পরিবার কিভাবে চলবে মোড়ল মশাই? ধার করে যে খাবো, শোধ করার সামর্থ্য নেই। কাজ না করলে তো আরও বিপদ বাড়বে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করে লাভ কি? ভাগ্য খারাপ হলে যা হওয়ার তাই হবে। মদন, সবসময় নিরাশার কথা বলিস না। গ্রাম একসঙ্গে চেষ্টা করলে উপায় বের হবেই।